নমস্কার। লাইভ অনুষ্ঠান, আপনাদের চেনা অনুষ্ঠান, সোম আর শুক্র রাত 8:30টায় সোনার বাংলায় জনপ্রিয়তার শীর্ষে যে মানুষটি, তার অনুষ্ঠান। অনেকগুলো দিন হয়ে গেল, কিন্তু দেখতে দেখতে 2 বছর এই অনুষ্ঠান চলছে। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ এবং দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত দেখছেন। আপনাদের জন্য তিনি অবশ্যই উপস্থিত, আর অবশ্যই অনেক কথা হবে, আলোচনা হবে। দিল্লি থেকে আজকেই ফিরলেন, বলেছিলাম না, দিল্লি গেলেন শুক্রবার গিয়ে, শনি রবি ওখানে অ্যাটেন্ড করলেন সেমিনার, চিফ গেস্ট হিসেবে ছিলেন। অনেক কিছু ছবি আমরা রেডি করেছি, দেখাবো নিয়মিত, আপনারা দেখতেও পারবেন। আর যেটা বলার, আবার আজকে দেখুন ফিরেছেন সকালের ফ্লাইটে, আজকে সন্ধ্যাবেলা কিন্তু লাইভে চলে এসেছেন। অম্বুবাচী চলছে, হ্যাঁ অবশ্যই কিন্তু কামাখ্যা যাচ্ছেন, এবং প্রতি বছরের মতো এবছরও প্রচুর মানুষ পুজো পাঠিয়েছেন। আপনারা সবাই প্রসাদ, নির্মাল্য, রক্তবস্ত্র, মায়ের আশীর্বাদী সব কিছু পাবেন। শুধু ফোন নাম্বারটা লিখে রাখবেন পরে যোগাযোগ করার জন্য। লাইভে তো এখন শুরু হয়ে যাবে ফোনের বন্যা, আপনারা ফোন করবেন। আমি জানি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। 16 বছরের এই মানুষটির অভিজ্ঞতা। অবশ্যই গণেশালয় কামাখ্যা ধামে প্রচুর মানুষ আসেন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। আর দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে, নেব ফোন, আলাপ করিয়ে নিই আমার মাননীয় অতিথির সঙ্গে। তিনি সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক এবং বাস্তুবিদ তিনি। সঙ্গে থাকুন, ফোনে একদম সাইলেন্টলি সঙ্গে থাকুন, কিছু কথা হবে, তারপর আমরা ফোনে আপনার সাথে কথা বলবো। আর আরেকটা কথা বলি, তার চেম্বার কিন্তু ISO 9001:2015 সার্টিফাইড কোম্পানি, এডুকেশনাল প্রোগ্রাম, জ্যোতিষে সাক্ষরতা, বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। সব আমরা ছবির মাধ্যমে আপনাদের প্রোগ্রামের ফাঁকে ফাঁকে দেখাই। খুব জনপ্রিয়তা তার, এবং বহু মানুষ নিয়মিত এই যে যোগগুলো নিয়ে তিনি বলেন, কাজ করান। অনেক মানুষ তার কথা শুনে যে যোগের যে বৈশিষ্ট্য, গুরুত্ব, সেটা সব সময় তিনি বলে দেন। আজও উপস্থিত তিনি। আর অবশ্যই কিন্তু ফেসবুক পেজ গণেশ জ্যোতিষ কেন্দ্র, শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র এবং দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা ফলো করছেন, করবেনও। আমাদের প্রোগ্রামটা ইউটিউব লাইভ দেখছেন, ফেসবুক লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, পরে আবার ফেসবুকে, ইউটিউবে থাকবে, সুতরাং আবার দেখে নিতে পারবেন। আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর, 9007529824। উপস্থিত আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ অম্বুবাচীর দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অম্বুবাচী মেলায় যারা যারা নিজেদের নামে বিশেষ পুজোর জন্য যোগাযোগ করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা পারলেন না, তাদের জন্য অন্য একটা উইন্ডোর ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ অন্য একটা পুজোর ব্যবস্থা, সময়ের পুজোর ব্যবস্থা করা হয়েছে। সেটার জন্য নাম নথিভুক্তিকরণ চলছে, ঠিক আছে? ফলে ধীরে সুস্থে সময় মতন যোগাযোগ করে নেবেন। কাল সকাল থেকে আমি থাকছি কামাখ্যায়, আমাদের টিম অলরেডি পৌঁছে গেছে। ফলে সেখান থেকে আপনারা যারা যারা মনে করছেন আমার সঙ্গে যা সাক্ষাৎ করতে আসবেন, তারা কামাখ্যা ভিউ পয়েন্টে এসে যে রেড বক্সের নাম্বার যাচ্ছে তাতে কল করে নেবেন। ওখান থেকে জানিয়ে দেওয়া হবে কিভাবে আমার পর্যন্ত পৌঁছতে হবে। কাল পরশু 27 তারিখ পর্যন্ত আমি থাকছি, 28 তারিখে আমি কলকাতা রিটার্ন করব। ফলে যারা কামাখ্যাতে যোগাযোগ করতে চাইছেন, তারা কামাখ্যা ভিউ পয়েন্টে এসে, কামাখ্যা পাহাড়ে ওঠার পথে একটা কামাখ্যা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে এসে তারপর ফোন করবেন, ঠিক আছে? বাহ, কামাখ্যায় যারা আছেন দেখা করে নিতে পারছেন, সুবর্ণ সুযোগ। বহু মানুষ পুজো পাঠিয়েছেন, প্রতিবার এরকমই কিন্তু সারা পাই আমরা। এই মানুষটি অত্যন্ত জনপ্রিয়। আচ্ছা, কেউ আছেন দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন, তারপরে ফোন করুন। অনেক মানুষ আসছেন। হ্যালো হ্যালো, সবাই কিন্তু আমি দেখছি আসছেন, একটু কথা বলবেন, টিভির ভলিউমটা কমিয়ে নিয়ে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে কে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। হ্যাঁ, যিনি পাশ থেকে বলছেন ওনাকে ফোনটা দিয়ে দিন, উনি বলুক। তাড়াতাড়ি, সময় নষ্ট করবেন না, ঠিক মতো ডেট আর টাইম বলুন। যিনি ফোন করছেন না, প্রপারলি সব ডিটেলস নিয়ে ফোন করবেন। আমি 25 মিনিটে 10টা ফোন কল অ্যাটেন্ড করার ট্রাই করি, আপনার এরকম হিচকিচ করলে 2-3 মিনিট এমনিই চলে যায়। বাকিদেরকে সুযোগ দিন, ঠিক আছে? থ্যাংক ইউ। সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ তো বলবেন। হ্যালো
সবাই যারা আসছে না, জন্ম তারিখটা জন্ম সময়টা শুধু চটপট বলে আর দিন। টিভিটাকে মিউট Mute করে করে দিয়ে নিন। মোবাইলেই শুনতে পাবেন, বা যদি টিভিতে বাড়ির লোক শুনছে তাহলে আপনি টিভির কাছ থেকে দূরে চলে যাবেন। না হলে কি হবে, দুটো আওয়াজ শুনতে পাবেন, একটা ফোনের আওয়াজ হ্যাঁ। আর একটা টিভির আওয়াজ, Late হয়ে দুরকম যায়। আওয়াজ হয়ে যাচ্ছে, যার জন্য অসুবিধা হচ্ছে। বলুন ডেট অফ বার্থ। হ্যালো, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বীরভূম থেকে বলছি। জন্ম তারিখ কার জন্য? হ্যাঁ, আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ বলুন। 2014। আর তারপর তারিখ মাস? হ্যাঁ, 20/5/2014। আচ্ছা, সময় বলুন। সময় রাত্রি 9:30। আচ্ছা, 9:30 রাত্রি। বীরভূমের জন্ম? 9টা থেকে 9:30টার মধ্যে। হবে না, হবে না। ওরম ভাবে হবে না, ঠিকঠাক আপনি বলুন। আলাদা করে রেড বক্সের নাম্বার নিয়ে যোগাযোগ করুন। 9:30 আর কি। না না, তো হবে না, নিতে পারলাম না। একটু ঠিক মতো বলুন সবাই। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি ঘন্টা থেকে বলছি। কনকাই থেকে। বলুন কার জন্য জানবেন? আমার সম্পর্কে জন্ম তারিখ, জন্ম তারিখটা ঠিক মতো বলুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি থেকে বলছি। কোথায়? আমার মা কথা বলবে। কোথা থেকে বলছেন? হ্যালো, বলছি রানাঘাট থেকে বলছি। আমার ছেলে সম্বন্ধে জিজ্ঞেস করবো। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 1986 আর 21শে অক্টোবর মঙ্গলবার। 21শে অক্টোবর 86 মঙ্গলবার। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা হচ্ছে সকাল 6টার সময়, ভোরবেলা। সকাল 6টা। আচ্ছা, প্রশ্নটা কি? কি নাম? প্রশ্নটা হচ্ছে ছেলের নানান রকমের সমস্যা ছোটবেলা নাম কি? থেকেই। কি নাম? একদম এখন আবার পায়ের সমস্যা দেখা দিয়েছে। তারপরে ছোটবেলা থেকেই তো ম্যালেঞ্জাইটিস হয়েছিল। তারপরে এখন মাথায় সবকিছু ভুলে যায়। হ্যাঁ, আর চাকরি বাকরিও এই জন্য হচ্ছে না, চাকরি বাকরিও পাচ্ছে না। ওর স্বাস্থ্য একদমই ভালো যাচ্ছে না, একটার পর একটা লেগে রয়েছে। নামটা কি ছেলের আপনার? নাম 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 হচ্ছে অনির্বাণ মুখার্জি। আচ্ছা, এবার শুনুন। বলছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বলছেন, শুনুন। আগামী মাস থেকে সময়টা ভালো যাবে। আচ্ছা, শারীরিক উন্নতি, ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তার দিল্লির মাধ্যমে ছবিগুলো উন্নতি। দেখাচ্ছি, দেখে নিন দিল্লির ছবিগুলো। কিন্তু এই যে তিনি রাশিয়ার একজন অ্যাস্ট্রোলজার। এই রিসেন্ট ঘুরে এলেন শনি কালকে, রোববার, কালকে আজকেই ফিরেছেন দিল্লি থেকে। সেই ছবিগুলো দেখানো হচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন? ইনি হচ্ছেন মহাকাল মন্দিরের পূজারী, আচ্ছা, উজ্জয়ন। সব গুণী মানি বিশিষ্ট মানুষজন রয়েছেন উপস্থিত। আমার ডিরেক্টর, যাদের প্রোগ্রাম আর কি অর্গানাইজার, তারা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। সকলের সঙ্গে দেখুন, ওই যে মহাকাল মন্দিরের পূজারীর সঙ্গে পাশাপাশি। দেখুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে নেক্সট মান্থ থেকে সময়টা ভালো যাবে, নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, এত চিন্তা করবার কিছু নেই, জ্যোতিষ দেখানোরও প্রয়োজন নেই। ঠিক আছে, ঠিক। ধৈর্য ধরে অপেক্ষা করুন, তাড়াহুড়ো করবার কিছু নেই, সব ভালো হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো হ্যালো, ফোনের যেন সুনামি এসছে। হ্যাঁ, এত ফোন মানে ঢুকছে। ফোনের সুনামি, এত কে আছেন? ভালোবাসা, সত্যি ভাবা যায় না। হ্যাঁ, মহানগর কোথা থেকে কে বলছেন? থেকে বলছি। কার জন্য? আমি তো আমার ছেলেদের বলুন ডেট অফ বার্থ ছেলের। 20/10/2004। 20/10/2004। সময়টা বলুন। বিকেল 5:15। 5:15 বিকাল বেলা। আচ্ছা, বরানগরে জন্ম? মহানগর বিহার। নাম কি? নামটা একটু বলুন ছেলের। প্রদীপ রায়। আচ্ছা, 20 বছর। কি জানবেন, প্রশ্ন কি? বলছি ওর পড়াশোনাটা কত দূর এগোবে বা চাকরি বাকরির ব্যাপারে কি জানতে? আচ্ছা, কি পড়ছে এখন? ওর এখন বিকম সেকেন্ড ইয়ার। বাড়িতে তো ব্যাপক অশান্তি করছে ইদানিং কালে, তাই তো? হ্যাঁ, বাড়িতে তো অশান্তি। ব্যাপক অশান্তি হচ্ছে, কথাবার্তা কম না। শুনছে, আপনাদের সঙ্গে একটুখানি ভুল বোঝাবুঝি, তারপর নিজে একটু জেদি প্রকৃতি, যেটা মনে হচ্ছে সেটাই করছে, এরকম প্রবলেম ফেস করছে বর্তমানে। হ্যাঁ, একটু পড়াশোনার মনোযোগটা কম হয়ে গেছে। পড়াশোনার মনটা
থাকবে না, কারণ মনটা অন্যদিকে চলে গেছে। এটা মিডিয়া সবাই শুনছে, তাই জন্য ছেলের নামও বলে ফেলেছেন আপনি, যে কারণে সেটা আর বললাম না। এখান থেকে যত তাড়াতাড়ি মনটাকে ফোকাসটা ফেরত আনা যাবে তত ভালো। কারণ হচ্ছে যে আমরা যদি একটা ট্রেনে উঠি আর সেই ট্রেনটা যে গন্তব্যে যাওয়ার কথা, অর্থাৎ আপনার যাওয়ার ইচ্ছে রয়েছে উত্তর দিকে আর আপনি চলে যাচ্ছেন ক্রমশ দক্ষিণ দিকে, ছেলের ক্ষেত্রেও বিষয়টা এখন তাই হচ্ছে। আর একটু আধটু এইরকম আর কি গ্রহের ফেরে ভুলভাল মানুষজনের সঙ্গে পরিচয় হয় না, জীবনটা একদম তালগোল পাকিয়ে যায়। ছেলের ক্ষেত্রেও তাই হয়েছে। যত দ্রুত সম্ভব একটা ধূমাবতী প্রয়োগ, পঞ্চমকার প্রতিকারে এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী সামবেদীয় ক্রিয়ায় পঞ্চক্ষরী মন্ত্র দ্বারা বিশেষ পদ্ধতিতে এর প্রতিকার করতে হবে। আর এটা করবার জন্য রেড বক্সের নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। এটা করলে পরেই সমস্যার সমাধান হয়ে যাবে। বাহ, কি করতে হবে সেটাও বলে দেন। একদম একদম রেড বক্সের নাম্বারটা লিখুন। মানে আমি হ্যালো, যখন ফোনের সঙ্গে থাকুন, আমি বীরভূম থেকে বলছি। সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। একটু এত অধৈর্য হবে না, কথাগুলো শুনুন আগে, তারপর আপনার ছেলের আগে আপনার কনসালটেশন দরকার। আপনি আগে আপনার ডেট অফ বার্থ নিয়ে কন্ট্যাক্ট করবেন আলাদা করে, ঠিক আছে? আর যদি মনে হয় যে জ্যোতিষীকে পয়সা খরচা করবো না, দেবো না, তাহলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসীর মালা নিয়ে হরে কৃষ্ণ জপ করবেন 1028 বার, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। সঙ্গে থাকুন। নীলাদ্রি নারায়ণ বাসু শুধু জন্মছক দেখে না, ফোন কলের উপর দিকে অপর প্রান্তে যে রয়েছে তার সমস্যা অনুযায়ী সমাধান, ঘরোয়া প্রতিকারও বলে দেয়। এই জন্যই অত বড় বড় গুণীজন পুরস্কৃত করে, সম্মানে ভূষিত করে। মহাকাল মন্দিরের মূল পণ্ডিতজি এসে বলেন আপনার সঙ্গে কথা বলবার খুব প্রয়োজন রয়েছে, আমি আপনার পাশে এই যে বসতে পারি? ছবিগুলো দেখানো হচ্ছে, আবার দেখুন দিল্লিতে গেছিলেন সেই ছবি, হোটেল র্যাডিসন ব্লু, পশ্চিম ইনি বিহার। হচ্ছেন ডক্টর এইচ.এস. রাওয়াত। এই যে, হ্যাঁ, এই যে কত বিশিষ্ট মানুষের সঙ্গে তিনি রয়েছেন দেখুন। উনি হচ্ছেন রাশিয়ার একজন বৈদিক জ্যোতিষের নিয়ে প্র্যাকটিস করছেন। উনি আমার কাছ থেকে ভ্যালুয়েবল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছেন। আমাদের লাঞ্চ আওয়ার ছিল। ইনি থাকেন মরিশাসে। আচ্ছা, বিভিন্ন মানুষজন এসছে, বলছে মেরা তোরা বাতাইয়ে ক্যা হ্যায় নেই হ্যায়। বাহ, পেপার প্রেজেন্টও ছিল, পরের দিনকে ভিডিওটা দেখাবো। বাহ, কেউ মরিশাস, কেউ রাশিয়া, ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স ছিল। হ্যাঁ, এগুলোতে গেলে কি হয়, আমাদের আইডিয়াস গুলো এক্সচেঞ্জ হয় যে আগামী 15 বছর পরে জ্যোতিষ কোন জায়গায় থাকবে। এই নিয়ে হচ্ছেন আমাদের মহাকাল মন্দিরের পূজারী শ্রীমান পবন কুমার শর্মাজি। ওনাকে আপনারা মহাকাল মন্দিরে রেগুলার আরতি করতেও দেখেন। ভস্ম আরতিটা ভোরবেলা উনি নিজে করেন। দেখুন আজকেই ফিরেছেন, সেই ছবিগুলো দেখাচ্ছি। রেড বক্সের নাম্বারগুলো কিন্তু লিখে রাখুন, পরে রেড বক্সের নাম্বারে সবাই ফোন করে কথা বলতে পারবে। আছেন লাইনে? হ্যাঁ, একজন আছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি দেবদানা বলে মিনতি চক্রবর্তী এবং অনেক কাছে জন্ম। বলুন মেয়ের নাম, জন্ম তারিখ। মেয়ের নাম হচ্ছে দীপিকা ভট্টাচার্য। হ্যাঁ, 2/10/94। 2/10? হ্যাঁ, 2/10/94। আচ্ছা, সময়টা একটু বলুন। সময় 10:25 কল্যাণীতে জন্ম। আচ্ছা, 10:25 সকাল না রাত? সকালে। আচ্ছা, কল্যাণীতে জন্ম। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করেন তো? সোম আর শুক্র রাত 8:30টায় লাইভ অনুষ্ঠান, সোম আর শুক্র সোনার বাংলায়। আচ্ছা, কি প্রশ্ন? মেয়ের হচ্ছে চাকরি বাকরি হবে কিনা সরকারি। আচ্ছা আচ্ছা, মেয়েকে বলুন অল ইন্ডিয়া বেসিস গভর্নমেন্ট জব ট্রাই করতে, ঠিক আছে? 42 মাস সময় লাগবে, তার মধ্যে হয়ে যাবে। জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করবার প্রয়োজন নেই, পরিশ্রম করতে বলুন, ফলাফল হয়ে যাবে। অল ইন্ডিয়া বেসিস গভর্নমেন্ট জব ট্রাই করতে বলবেন, বিশেষ করে একটুখানি প্রশাসনিক ফিল্ডের সঙ্গে, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জব আছে সেগুলোর জন্য সবচেয়ে বেস্ট হবে কম্বাইন্ড সিজিএস লেভেল দিয়ে শুরু করলে বেটার হবে। নীলাদ্রি নারায়ণ বাসু কেরিয়ার কাউন্সিলিংও খুব ভালো করে। কোন লাইনে গেলে কোন পরীক্ষা দিলে চাকরি হবে সেটাও জানিয়ে দেবো, ঠিক আছে? পরীক্ষার্থী কম এসছে, বাপরে বাপ। যাই হোক, শুভকামনা রইল আপনার মেয়ের জন্য। আপনি এত ঘাবড়ে গিয়ে ফোন করবার কোনো প্রয়োজন নেই, হবে, হয়ে যাবে 42 মাস একদম। এবং সেটা শুরু হয়ে গেছে, ভালো যোগ শুরু হয়ে গেছে, খালি ফোকাস করতে বলুন, ঠিক আছে? আর অল ইন্ডিয়া বেসিস গভর্নমেন্ট ট্রাই করতে বলবেন।
অল ইন্ডিয়া বেসিসে চাকরি ট্রাই করতে বলুন। জ্যোতিষীর ব্যবসা শেষ, অর্ধেক লোককে বলে দিচ্ছে আসার প্রয়োজন নেই। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন বলুন। স্যার বলছি আমার ছেলের বয়স ছেলের জন্মেছে 20-5-2014 রাত্রি 9:25। একটু ওর মানে পড়ালেখাটা জানতে চাইছি, মানে কি করে কি হবে। 20-5-2014 কটায় বললেন? কটার সময়? হ্যালো, হ্যাঁ টাইমটা বলুন। 9:25 সকাল না রাত? রাত্রি। পুরোটা না কমপ্লিট করবেন। নাম বলেননি, কোথা থেকে বলছেন একটু বলুন, আর কোথায় জন্ম ওর ছেলে? অর্পণ কোনো বীরভূম বলছি। আর জন্ম কোথায় হয়েছে? জন্ম সাঁইথিয়াতে। আছে। আমাদের ফ্যামিলিতে এরকম কেউ ছিল যে অল্প বয়সে মারা গেছে? এটা উত্তর দিন। ওরে বাবা, আমি কি করে জানলাম? মারাত্মক প্রেডিকশন দেখুন। বোন কত বছর বয়সে মারা গেল বোন? 3 বছর বয়সে। দেখেছেন, বললেন যে ফ্যামিলিতে কেউ কি আছে যার কম বয়সে মারা গেছে, অল্প বয়সে। আপনি বললেন ওর বোনই মারা গেছে 3 বছরে। ছেলের জন্মছকে এরকমই একটি দোষ রয়েছে, যে দোষের কারণেই সমস্যাটা হচ্ছে। আগামী দিনে কিন্তু ওর মানসিক স্থিতিটা পড়াশোনার প্রতি একটু কম হয়ে যাবে, এবং অলরেডি একটু চঞ্চল স্বভাবের হয়ে গেছে, এবং খুব আননেসেসারি কথাবার্তা বলে, বেশি কথা বলে, এবং তার পাশাপাশি আরো যেটা হ্যাঁ তো সবগুলোই হ্যাঁ তো একদম প্রতিকার করতে হবে। যত দ্রুত প্রতিকার করা শুরু করুন, না প্রয়োজন রয়েছে। ঠিক আছে, রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। প্রতিকার এই চার্টে লাগবেই, সেটা কিন্তু বলে দিলেন। যাকে লাগবে না সেটাও বলে দেন পরিষ্কারভাবে, যার লাগবে সেটাও বলে দেন। 16 বছরের অভিজ্ঞতা আপনাকে বললাম। বাড়িতে কেউ আছে যার পূর্ণ আয়ু ভুক্ত না হয়ে মারা গেছে, ছকে রয়েছে, এবং এই ধরনের ছক নিয়ে যখনই জন্মায় তখনই আমরা একটা জন্ম থেকে মাস 6 মধ্যে একটা বিশেষ পুজো করি। সেই পুজোটা হলে পরে এই ধরনের নেগেটিভ এফেক্ট গুলোকে কম করা যায়। আলটিমেটলি রেমিডিয়াল অ্যাস্ট্রোলজি একটা বড় জিনিস, সেটা শিখতে হবে, সেটা বুঝতে হবে, এবং জ্যোতিষীরা ভালো অভিজ্ঞ জ্যোতিষী পারবে জীবনের পুরো বিষয়টাকে রোল ওভার করতে, ভালো করতে, খারাপটাকে ভালো কনভার্ট করতে। তাই জন্যই কিন্তু মানুষজন এখনো অ্যাস্ট্রোলজারদের কাছে আসে। লোকের কাছে কাজ নেই, আর নীলাদ্রিনারায়ণ বাসু ভাবছে দুটো লোককে একটু কম করে দিলে পরে, বা দুজনকে ফেরত পাঠিয়ে দিলে পরে ভালো হয়। এই যে দেখুন, শুক্রবার দিনকে লাস্ট অ্যানাউন্সমেন্ট ছিল, আজকে আসার থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি যে অম্বুবাচীতে যোগাযোগ করুন। ও কমপ্লিট হয়ে গেছে। একটা লিমিটেড কাজ করব, ভালো কাজ করব, আর লোকজনকে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের মাধ্যমে তার জীবনটা উন্নতি করব। বেশি এক গাদা কাজ নিয়ে নিলাম, ওতে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে কিন্তু নাম খারাপ হবে। আর 16 বছর ধরে গুডউইল যেটা তৈরি করেছি সেটা কি দুদিনে নষ্ট করা যায়? এটা একটা ব্যাপার। পরে ফোনটা নিয়ে নিন, দেখে নিন কে আছেন, একটু যোগাযোগ করে নিন। ফোনের তো সুনামি, আপনারা শুরু থেকে এমন ফোন করেন, থ্যাংক ইউ তার জন্য। প্রত্যেকে ভালো ফোন। সোম শুক্র লাইভ 8:30টায়। 6 নাম্বার ফোনে আমরা পৌঁছে গেলাম কিন্তু। একদম। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, আপনার দুজনকে প্রণাম আমার। হ্যাঁ, আপনাকে প্রণাম। কোথা থেকে কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আচ্ছা বলুন, আসানসোল থেকে। কার জন্য? বোনের জন্য। বলুন। ডেট অফ বার্থ, নাম? বোনের নাম হচ্ছে সঞ্চিতা দত্ত। আচ্ছা। আর ডেট অফ বার্থ হচ্ছে 30/11/92। আচ্ছা, 30/11/92। সময়টা? সময়টা হচ্ছে বিকাল 6:01। ওখানে আসানসোলেই জন্ম? না, আসানসোলে না, এনটিপিসি পূর্বাতে। সকাল 6:01। নাম কি? বিকাল 6:01, এনটিপিসি পূর্বা। সাংসারিক জীবন নিয়ে জানবেন? হ্যাঁ, মানে সাংসারিক জীবন নিয়ে তো জানবই। আরো চাকরি তোলার চেষ্টা করছে, সেটা কি করে হয় সেটা। কেন বললাম সাংসারিক জীবন নিয়ে জানবেন? সাংসারিক জীবনটা ভালো যাচ্ছে না, মাইন্ডসেটটাও পসিবিলিটিসটা খুব একটা ভালো নেই। একটা ইন্টারভিউতে গেলে পরে যে ধরনের মাইন্ডসেট থাকলে একটা জব হয়, বর্তমানে আপনার বোন বললেন সম্ভবত তার মাইন্ডসেটটা ওই লেভেলে নেই, তাই না? ঠিক বললাম? আমি বুঝলাম না স্যার, একটু আমার থেকে বলুন। बोललाम जे आप हिंदी समझते हैं क्या?
नहीं सर, आप बांग्ला में बोलिए, मैं दोनों में कंफर्टेबल हूँ। ओके फाइन। बोल रहा है कि रिलेशनशिप लेकर के थोड़ा ये चिंतित है, इसके लिए रिलेशनशिप लाइक प्रॉब्लम्स इनके लाइफ में आने की बहुत ज्यादा संभावनाएं है। और एक बात यह है, इनका मन बहुत साफ है, तो इसके लिए ये बार बार ना विश्वास करके भरोसा करके ठग जाते हैं। सही बोले ना हम? हाँ सर, ये तो पर्सनल रिलेशन में ऐसा थोड़ा बहुत तो है। तो इसके लिए उपचार करना पड़ेगा। रेड बॉक्स में नंबर है। लेकिन हाँ, मुझे जानना था इसका सरकारी जॉब होगा कि नहीं? नहीं नहीं हाँ? नहीं होगा। आपके पास आने से अगर कुछ पॉसिबल नहीं मैम नहीं, प्लीज ऐसा मत बोला करिए। যোগ रहेगा नहीं যোগ থাকলে তাহলেই হবে, না হলে আমার কাছে কেন ভগবানের কাছে গেলেও হবে না। ঠিক আছে, ফলে এনাকে বলুন ব্যবসা করতে, ভালো ব্যবসায়ী হবেন ইনি। এনার জন্মছকে সেই যোগ রয়েছে। বাহ, ঠিক আছে, সবার জন্য সরকারি চাকরি নয়, এনার জন্য ব্যবসাটা ভালো। ছক যেটুকু দেখলাম, পরে যোগাযোগ করে নেবেন। রেড বক্সের নম্বরে যোগাযোগ করুন। যারা আসছেন টিভি আমি ভলিউম বলে কমিয়ে দিই নেবেন। না, আসার প্রয়োজন দেখুন, নেই। বললেন যেটা যে, ছকে নেই হ্যাঁ, আমার গেলে কাছে হবে, আসলে না করে দিলেন কিন্তু। তারপরে সবাই আমার কাছেই আসবে, আর অন্য কারো কাছে যাবে না। আমার যেটা আমি দেখবো যে হ্যাঁ চান্স আছে, চান্সে আমি দেখবো, তারপর করব। না হলে পরে ওই হবে না, আর তারপর টাকা নিয়ে লোককে ঝোলাবো, এই আমার দ্বারা সম্ভব না, হয় না, আমি পারি না আর কি। চল বলুন কে আছেন? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি নদিয়া থেকে বলছিলাম, অনিন্দিতা। আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য জানতে। বলুন জন্ম তারিখটা। 1996, 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর 96। সময়টা? সময় যে বিকেল 4:22। 4:22 হ্যাঁ, বিকেল বেলা। আচ্ছা, নাম অনিন্দিতা, বিকেল 4:22, নদিয়া। নদিয়া। 1996, 18 হ্যাঁ ডিসেম্বর। ঠিক আছে, হ্যাঁ, প্রশ্নটা বলুন। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ মানে পরীক্ষা দিয়েছে, চাকরিটা হবে কিনা তার জন্য। ছেলে? ও আপনি যে বললেন আপনার জন্য জানবেন, এটা তো ছেলের, তার মানে তাই তো? না, আমারটা বাবা, ছেলেটা মানে বলতে কি, আমারটা বলতে কি, ছেলেটা বললাম পাশের একজন আছে। বলুন। বুঝলাম না। আপনি তো সব কার মিলিয়ে details দিচ্ছেন। কার দিয়েছেন? এটা? কার জন্য এটা? হ্যাঁ, ডিটেলসটা কার? মানে আপনি যে জন্ম তারিখটা দিন, এটা আপনার না আপনার ছেলের, কোনটা? আমার ছেলের জন্য বলছি। মাথা সুস্থ করে ঠান্ডা ভাবে বলতে হবে তো সব। তার ছেলেরটা বলেছেন যখন, ছেলের কি জানবেন? না, উনি বুঝতে অসুবিধা হচ্ছে না, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আপনাদের জন্য রেড বক্সের নাম্বার খোলা, লাল বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন। ব্যাপারটা হয়ে গেছে এরকম, মানে এমন মিলাদিনায়ন মাসুর প্রোগ্রাম মানেই তো একদম তাবড়তোড় প্রেডিকশন। মানুষজন হয়ে গেছে কি, এখন আপনার খুব খিদে পেয়েছে, আর আপনাকে একটা এমন সুন্দর জঙ্গলে ঢুকিয়ে দেয় যেখানে সব রকম ভালো ভালো আপনার পছন্দের ফল, তাহলে কোনটা ছেড়ে কোনটা খাবে? মা নিজে কনফিউজ হয়ে গেছে, নিজের ব্যাপারে জিজ্ঞেস করবো না, ছেলের ব্যাপারে জিজ্ঞেস করবো। হ্যাঁ, অনেকে মানে একদম পুরো গুলিয়ে গেছে। বিষয়টা হচ্ছে এটা, এত নার্ভাস হওয়ার কিছু নেই। মানে আমি ভগবান, ঠান্ডা মাথায় যারা ফোন করছেন, বাকিদের সঙ্গে আমার একটা ছোট্ট পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে আমি এখনো কিন্তু রেগুলার চর্চার মধ্যে আছি। এইটা একটা বড় কারণ। মোটামুটি আমার কাছে যত ছক আসে, আপনাদের কথাগুলো বলে দেওয়ার পরেও সেই ডেটাগুলো আলাদা করে আমার কাছে স্টোর থাকে। আমি সেখান থেকে আলাদা করে একটা থিসিস রেডি করি। গতদিনেও এটা নিয়ে একটা বিশেষ আমি পেপার প্রেজেন্ট করেছি, পরের দিন ভিডিওটা আপনারা দেখবেন। এই ধরনের চর্চাগুলো, এই ধরনের গবেষণাগুলো খুব দরকার, নাহলে পরে আপনি ওপর দিকে উঠবেন কি করে, তাই না? ফলে এগুলোর প্রয়োজন। বাকি যারা অ্যাস্ট্রোলজার, আমার স্টুডেন্ট, তাদেরকে তো আমি মানে বলে বলে করাই। হ্যাঁ, বাকিদেরকেও বলবো এই ধরনের, আপনার কাছে যদি 5টা ছক আসছে, সেই 5টা ছক নিয়ে কাজ করুন, তাদের মধ্যে লিঙ্ক খুঁজে বার করুন, দেখবেন আপনি নিজেও খুব উন্নতি করতে পারবেন। ফলে জ্যোতিষ জীবনে খুব ভালো কোয়ালিটির, ওই শুধুমাত্র ডেটটা পুট করেই যদি আপনারা ডিটেলসটা পেয়ে যান,
সেইটার থেকে এমন একটা লাইন বলবেন, সেই লাইনটা একদম 100% মিলবেই মিলবে। এটা এই করেই সম্ভব। গবেষণা না করলে আপনি ওপর দিকে উঠতে পারবেন না, যে লেভেলে আছেন ক্রমশ পিছিয়ে যাবেন। ফলে চেষ্টাটা জারি রাখতে হবে। যারা পড়াশোনা করছে তাদের জন্য একই কথা প্রযোজ্য। চাকরির পরীক্ষার জন্য প্রতিদিন নিজেকে আপগ্রেড করতে হবে। 001% হলেও যেন আমি এগোতে পারি। আর বাদ বাকি গ্রহগত সমস্যার জন্য 9007529824 এটুকুই থাকলো আজকের মতন। লাল বক্সের শুক্রবার দিন দেখা নাম্বারটা। হবে। কামাখ্যা যাচ্ছি, ফিরে আসি, কথা হবে। যারা কামাখ্যায় ভিজিট করতে চান, কামাখ্যা ভিউ পয়েন্টে এসে ফোন করবেন, ঠিক আছে? কারণ প্রচুর লোক সমাগম হয়েছে, কাল থেকে মনে হয় 7-8 লাখ লোক হবে কালকের থেকে। এটা একটা ব্যাপার। 9007529824 আচ্ছা, আর একটা কথা, সবাই পাসের জন্য যোগাযোগ করছেন, পাস ফাসের কোনো গল্প নেই। হ্যাঁ, মানে যারা আমার মাধ্যমে দর্শন করতে চাইছেন তাদের ডেটটা 28 তারিখ দেওয়া আছে, আর তার আগে 26-27 কোনো পাসের গল্প নেই। কামাখ্যায়। ঠিক আছে, কামাখ্যায়। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে শুক্রবার 8:30টায়। ততক্ষণের জন্য বিদায়।